পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায় সাপের কামড় একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। আপনারা প্রত্যেকেই জানেন, গ্রাম বাংলাতে গোখরো, কেউটে, কালাচ এবং চন্দ্রবোড়ার কামড়ে বেশিরভাগ মানুষ সঠিক সময়ে চিকিৎসা না পেলে মৃত্যুমুখে পতিত হয়। যদিও আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম সিরাম সহ সাপের কামড়ের চিকিৎসার সমস্ত ঔষধপত্র সঠিকভাবে পাওয়া যায়। প্রশিক্ষণরত ডাক্তারবাবুরাও রয়েছেন, স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। তবুও কোনো কোনো ক্ষেত্রে সামান্যতম কিছু কিছু যন্ত্রপাতি এবং চিকিৎসা পরিষেবার অভাবে বা চিকিৎসা ব্যবস্থার ত্রুটির জন্য অনেক সময় আমরা রোগীদের মৃত্যুমুখে পতিত হতে লক্ষ্য করি। যেমন আজকের আলোচনায় আমি এটাই বলবো, সবার এটা জানা দরকার, গোখরো, কেউটে এবং কালাচ এই তিনটি নিউরোটক্সিক ভেনমের সাপ। এরা কামড়ালে অ্যান্টিভেনম সিরাম সহ অন্যান্য ঔষধপত্র দিলেও রোগীর শারীরিক কন্ডিশন অনুযায়ী তার শ্বাসকষ্ট এসে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ফলে যদি কোনো পেশেন্ট ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য যান, সেখানে তিনি ডাক্তারবাবুকে পেলেন, অ্যান্টিভেনম সিরাম পেলেন এবং অন্যান্য ঔষধপত্র পেলেন, সঠিক সময়ে চিকিৎসা হলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ব্লক হাসপাতালে একটি ভেন্টিলেশন মেশিন না থাকার কারণে ডাক্তারবাবু কিন্তু ওই শ্বাসকষ্টজনিত পেশেন্টকে ভেন্টিলেশন না দেওয়ার কারণে রেফার করতে বাধ্য হন। তখন ওই পেশেন্ট একটি ব্লক হাসপাতাল থেকে যখন মহকুমা হাসপাতালের দিকে রওনা দেয়, অনেক সময় অপচয় এবং সঠিকভাবে পৌঁছানোর অভাবেই মহকুমা হাসপাতালে ভেন্টিলেশন নেওয়ার আগেই কিন্তু রাস্তাতেই পেশেন্ট মারা যেতে লক্ষ্য করা যায়। স্বাভাবিক কারণেই এই প্রশ্নটা থেকে যায়, যদি গ্রাম বাংলার প্রতিটি ব্লক হাসপাতালে একটি ভেন্টিলেশন মেশিন ব্যবহার করা হয় বা এই ভেন্টিলেশন মেশিনের ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু গোখরো, কেউটে এবং কালাচ রোগীকে কখনোই ডাক্তারবাবুকে অসহায় অবস্থায় কোনোভাবেই অন্য কোথাও রেফার করতে হবে না। সেক্ষেত্রে আমাদের দাবি যে, সামনেই আমরা দেখছি নির্বাচনের একটা পরিবেশ তৈরি হচ্ছে। তো গ্রাম বাংলার মানুষের তো এই নির্বাচনকে নিয়ে নানান স্বপ্ন, নানান প্রত্যাশা থাকে। স্বাভাবিকভাবে আমার ভিডিও যারা দেখবেন তারা সবাই অন্তত এই দাবিটা তুলুন যে, পশ্চিমবাংলার গ্রাম বাংলার সাপে কামড়ের রোগীদের বাঁচাতে অন্তত প্রতিটি ব্লক হাসপাতালে ভেন্টিলেশন মেশিন যেন দেওয়া হয় এবং তার সঠিক ব্যবহার হলে গোখরো, কেউটে, কালাচ কামড়ের রোগীরা বাড়ির কাছাকাছি ব্লক হাসপাতালেই কিন্তু তাদের প্রাণ বাঁচানোর সমস্ত উপাদান সঠিকভাবে পেয়ে যাবে। ঠিক সেই মতো আবার ধরুন চন্দ্রবোড়ার কোনো রোগী ব্লক হাসপাতালে এসে পৌঁছেছে, তাকে সঠিক সময়ে অ্যান্টিভেনম সিরাম এবং অন্যান্য মেডিসিন চার্জ করার পরে ডায়ালাইসিস মেশিনটি না থাকার কারণে তাকে রেফার করতে হয়। ব্লক হাসপাতালে অনেক সময় ডায়ালিসিস মেশিনের দামটা বেশি, সেটা ব্যবহার করা যাবে না, টেকনিশিয়ানের দরকার হয়। সেক্ষেত্রে তাকে ব্লকের কাছাকাছি মহকুমা হাসপাতালে পৌঁছে দিলেই কিন্তু চন্দ্রবোড়া কামড়ের রোগীকে শহরে পাঠাতে হবে না। সেখানে মহকুমা হাসপাতালে যদি স্নেক বাইট চিকিৎসার ভেন্টিলেশন এবং ডায়ালিসিস মেশিন সঠিকভাবে ব্যবহার করা যায় বা ব্যবস্থা করা যায়, তাহলে কোনো ব্লক হাসপাতাল থেকে ডাক্তারবাবু ওই চন্দ্রবোড়ার কামড়ের পেশেন্টকে সাব ডিভিশন হাসপাতালে রেফার করলেই অতি অল্প সময়ের মধ্যে ডায়ালিসিস সুবিধাটা পেলে ওই রোগী কিন্তু বেঁচে যাবেন। ফলে স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যেকের যদি প্রত্যাশা এটাই হয় যে, গ্রাম বাংলায় সাপের কামড়টা স্বাভাবিক ঘটনা এবং সেটার সঠিক সময় চিকিৎসার দরকার, অর্থাৎ 100 মিনিটের মধ্যে 10টি এভিএস তাকে নিতেই হবে, সময় অপচয় করা যাবে না। সেই সঙ্গে সঙ্গে তাকে ওঝার কাছে না গিয়ে হাসপাতালে যেতে হবে। এটা আমরা বারবার বলার চেষ্টা করছি, কিন্তু আমি গ্রাম বাংলার সমস্ত মানুষের কাছে আবেদন জানাবো, আপনারা সবাই ভিন্ন ভিন্নভাবে এই দাবি তুলুন যে, গ্রাম বাংলার সাপের কামড়ের রোগীকে বাঁচাতে আমরা প্রত্যেকটি ব্লক হাসপাতালে একটি করে ভেন্টিলেশন মেশিন এবং মহকুমা হাসপাতালে ভেন্টিলেশন সহ ডায়ালিসিস মেশিন আমরা চাইব সরকারের কাছে। তাহলেই কিন্তু এই সাপের কামড়ের মৃত্যুর হারকে ধীরে ধীরে শূন্যে নামানো সম্ভব হবে। আর এটা এমন কোনো কঠিন ব্যাপার নয়, কারণ একটা ভেন্টিলেশন মেশিন অলমোস্ট 7-8 লাখ টাকার মতো দাম, আর একটা ভালো ডায়ালিসিস মেশিন 17 থেকে 20 লাখ টাকার মতো দাম। অনেক মহকুমা হাসপাতালেই ইদানিং ডায়ালিসিস মেশিন বসানো হয়েছে, আইসিইউ আছে, কিন্তু যে সমস্ত মহকুমা হাসপাতালে ডায়ালিসিস মেশিন নেই, সেখানে শহরে সাপে কামড়ানো রুগীকে না পাঠিয়ে গ্রামাঞ্চলের কাছাকাছি ব্লক এবং মহকুমা হাসপাতালেই সাপের কামড়ের চিকিৎসার সমস্ত পরিষেবা যদি সরকার থেকে দেওয়া যায়, স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া যায়, তাহলে এই স্নেক বাইটের কামড়ের হাত থেকে সুন্দরভাবে মানুষকে বাঁচানো যাবে। নমস্কার।